মায়া, মায়া, কি হয়েছে? কি এত চিল্লাছো কেন? চিল্লাবে না, এই যে এতগুলো গয়না ভেবে পড়ে আছে, এগুলো সামনে রাখতে হয় না? শাড়ি গয়নাগুলো দেখছিল, দেখি তুলি রেখে দেবে। তারপর হয়ে যায় কি আছে? গয়নাগুলো তো তোমাদেরকে কিনতে হয়নি, যে ইনকাম করে সেই বুঝে। কি হয়েছে মা? গয়নাগুলো রেখে গেছি, তোর আব্বা এসে আমার উপর চেঁচেছি। একটু তাড়াহুড়ো গয়নাগুলো রেখে গেছি, কিন্তু মার উপর চিল্লানোর কি আছে? তোদের মামিকে কোনো কথা বলি শান্তি নাই। আমি আবার কি করলাম? আমার খিদে লেগেছে, চারটি খেতে দিবা? তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার পাচ্ছি। মা, বাজার করতে যাওয়ার কথাটা আব্বাকে বলো না। ঠিক আছে, তোর আব্বা খেতে বসো, আমি বলছি। ওগো, কি হয়েছে? তোমার মেয়ে একটু শপিং করতে যাবে বলছে। শপিং এ যাবে মানে? কালকে তো এক গাদা জামা কাপড় কিনে আনলো। কই এক গাদা? সব বাজার করা হয়েছে নাকি? ছোট ছোট কটা গয়না আর একটা শাড়ি কিনেছি। আমি ভালো একটা লেহেঙ্গা নেবো। তুমি এরকম কেন বলো তো? এটা বিয়ে হলে তো এবারে ছেড়ে চলে যাবে। যা যা যা, সে কিনে দাও না। লে ধর, আজিজকেও সঙ্গে গেলি যাস? মা, হে এবার কলকাতায় শপিং করতে যাব। কলকাতায়? হ্যাঁ আব্বা, বহরমপুরে অত ভালো কালেকশন পাওয়া যায় না। ঠিক আছে, একটু দেখে শুনে খরচ করিস। এই মাসে লেবারদের পেমেন্টের একটু সমস্যা চলছে। এটা কেমন লাগছে? জি, তো চয়েস বলতে কোনো জিনিসই নাই। দিদি, একটু ভালো দেখে দেখেন না। এইটা দেখুন দিদি। দেখো মা, এই লেহেঙ্গা ডিজাইনটা অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, কাপড়টাও বেশ ভালো। এটাই নিলে আর তো খোঁজাখুঁজি করতে হবে না। তাহলে এটাই প্যাক করে দেন। তোমরা বাইরের দিকে চলো, আমি বিলটা দিয়ে আসছি। স্যার, বিল ক্যাশে করবেন না কার্ডে? কার্ডে। $97,000 বিল? হ্যাঁ আব্বা বলো। তোরা কি পুরো মল কিনে আনছিস নাকি? আমি কি করবো, ওরা মামি এতে তো সব বাজার করছে। ঠিক আছে, ওদের কিনে তাড়াতাড়ি বাড়ি আয়। বাজার তো করাই ছিল, আবার নতুন করে বাজার করার কি দরকার ছিল বলো তো? আমি কি করবো বলো, আমার কথা কেউ লেয় নাকি? যা ইচ্ছা তাই করে। না বললে হবে? আমাদের তো একটা ভবিষ্যৎ বলে জিনিস আছে। টাকা পয়সা যদি আবার সাথে পিছনে খরচ করে দেয়, তাহলে আমাদের কি থাকবে? ওদের কথা ছাড়ো, তোমার মাকে ফোন করেছিলা? না। বলনি কালকে নিমন্ত্রণ করতে যাবো? রাতে মাকে ফোন করে বলে দেবো। মা দেখো, এই নেকলেসটা অনেক সুন্দর না? আমাকে কিনে দাও না। গয়না তো অনেকই কিনা হয়েছে, আবার নেকলেস কি করবা? তোমার বাবা তো মান সম্মান বলে কিছুই নাই, তাই তোমাকে খালি হাতে পাঠিয়ে দিয়েছে। সাথী, এসব কি বলছিস তুই? আমি তো ঠিকই বলছি আব্বা। আমি যদি খালি হাতে শ্বশুর বাড়ি যাই, তাহলে কি তোমাদের মান সম্মান থাকবে বলো? তুই তো যা ইচ্ছে তাই কর, দয়া করে আর বাড়িতে অশান্তি করিস নি। সাথী, তোর কানে দুলগুলো কই? দেখ ওখানে ডয়ারে আছে হয়তো। কানে দুলগুলো তো বেশ সুন্দর লাগছে। সুন্দর লাগছে বলি তুই যেন আবার পরে নিসনি। এমনিতে সাথে তো অনেক দেরি হয়ে গেছে। সাথী, তুই তো এত কম ফেস ওয়াশ ইউজ করিসনি। ফেস ওয়াশ দিয়েছে? কই দেখি। কোথায় আছিস? তাড়াতাড়ি একটু আমার ঘরে আয়। কি হয়েছে, এত ইমার্জেন্সি ডাকলি? তুই জানিস না আমি কি ফেস ওয়াশ ইউজ করি? না, ওই ফেস ওয়াশে আবার সমস্যা কি? আমি ওসব কিছু জানিনি, আমাকে এক্ষুনি ফেস ওয়াশ এনে দে। ঠিক আছে। কি রে, তোর আপা আমাকে বিদায় জানাবি? বাপ, আমার মেয়েটাকে একটু দেখো। ঘরে একটা এসিও নাই, এত গরমে কি থাকতে পারা যায়? তুমি বসো, আমি পাশের ঘর থেকে একটা টেবিল ফ্যান নিয়ে আসি। থাক, তোমাকে আর দরদ দেখাতে হবে না, আমি আব্বাকে ফোন করছি। হ্যাঁ মা বল, মন খারাপ হচ্ছে নাকি? আমি এখানে গরমে থাকতে পারছি না, তোমরা কিছু একটা ব্যবস্থা করো। এখন আমি আবার কি করব? মেয়েটা গরমে থাকতে পারছে না, আর কি করবো মানে? আজকের মতো একটু অ্যাডজাস্ট করে থাক, কালকে দোকানে এসে মনের মতো একটা এসি কিনে নিস। কই তো দেখা হলো, একটু তাড়াতাড়ি কর, এমনি তো অফিসে লেট হয়ে গেছে। হ্যাঁ আব্বা দেখছি। আব্বা, এই এসিটা অনেক ভালো লাগছে, দোকানদারকে এটা বাড়িতে পাঠিয়ে দিতে বলো। ঠিক আছে। দুটোতে কত হলো? স্যার, দুটোতে 20% ডিসকাউন্ট দিয়ে ওই 1.5 লাখ মতো পড়ছে। জিনিসগুলো ঠিকঠাক পৌঁছে দিয়ে এর সঙ্গে একটা মিস্ত্রি দেবেন, সব ঠিকঠাক করে দিয়ে আসবে। ঠিক আছে স্যার, আপনি আমাকে ঠিকানাটা দিয়ে দেন, আমি সব টাইম মতো পৌঁছে দিচ্ছি। এই সাথী, আমি এনাকে সব বলে দিয়েছি, তুই সব ঠিকঠাক করে নিয়ে যা, আমি অফিসে চলে গেলাম। কি অত চিন্তা করছো বলো তো? ও কিছু না, এক গ্লাস পানি নিয়ে এসো, গলাটা যেন কেমন শুকিয়ে যাচ্ছে। আব্বা, তোমার সাথে একটা কথা ছিল। আমার একটু শরীর খারাপ করছে, তোকে একটু পরে ফোন করছি মা। আর শোনো না, তোমরা যে গাড়িটা দিয়েছো ওটা আমার ভালো লাগছে না। 2 লাখ টাকা দাও, একটা নতুন বাইক নেব। কিছু বলছো না যে? হ্যালো আব্বা। I'm sorry. He's dead. এইভাবে চলে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। ও আমাকে তো বললে 1 গ্লাস পানি নিয়ে এসো, দিলে আসতে আব্বু তো আমাদেরকে ছেড়ে চলেই গেল। এখন যদি কোনো ঝড় ঝামেলা না হয়, তাই একটা কথা বলছিলাম। বল। আব্বা যে জমি জায়গা টাকা পয়সা আছে, সেগুলো আমাকে আর ভাইকে ভাগ করে দাও। তোকে আমার বোন বলতে কিনা লাগছে। আব্বু যদি এই পরিবারে বেশি কাউকে ভালোবেসে থাকে, তাহলে সেটা তুই। আর আজ তুই এই কথা বলতে পারছিস? আমি আবার কি অপরাধ করলাম? আর কিছু বলেছি নাকি? তোর জমি জায়গা দরকার তো, দাঁড়া। এলে তো নীল, সব কিছু নিয়ে যা,
আমাকে তুই কোনোদিন ভাবি ডাকবি, দরকার নেই তোর মতো বোন। বাবু তুই রাগ করিস নি, বলে বলে ফেলিছে, ছোট বোন হিসাবে ক্ষমা করে দে। চুপ করে দেবে, তোমাদের এটা চাই ওটা চাই, চাইতে ফোন করতে গিয়ে অফিস হয়ে গেছে। চলো ভাই, আমরা এই বাড়িতে এক মুহূর্তে থাকবো না, ঘরে বাড়ি গলাগুলো আছে, মনে বললে ওই করে দিলি। চলো। আমাকে তুই ক্ষমা করে দে, আমার ভুল আমি বুঝতে পেরেছি, তুই আমাদেরকে ছেড়ে যাসনি। আমি একদম ঠিক হয়ে যাবো, কোনো জিনিসের জন্য আর জোর করবো না। ভাবি তুমি একটু ভাইকে বোঝাও না। ওগো তুমি মাফ করে দাও, হাজার হলেও ও তোমার বোন। ওঠ, তুই যদি এই ভুলটা আগে বুঝতে পারতি তাহলে হয়তো আব্বাকে হারাতে হতো না।